হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, লীলা মজুমদারের লেখা পুলিনের প্রমোশন। ভবানীপুরের সবচেয়ে বড়লোকের বাড়ি থেকে যখন সিন্দুকের মধ্যে বন্ধ করা ৩ লাখ টাকার সোনার গয়না অদৃশ্য হয়ে গেল, তখন পুলিশের গোয়েন্দা বিভাগের আর জনসাধারণের কারও বুঝতে বাকি রইল না যে এমন নিখুঁত কারিগরি গুটে তরফদার ছাড়া আর কারো কর্ম নয়। মুশকিল হলো যে গুটেকে ছাড়া সরকারি তদন্ত বিভাগের একদিনও চলত না। কলকাতার নানা ব্যাংকে ও ভল্টে যে লক্ষ লক্ষ চোরাই সম্পত্তি তালাচাবি দিয়ে বন্ধ রেখে মালিকেরা অদর্শন হয়ে যায়, সেগুলির মোকাবিলার জন্য গুটে ছাড়া কোনো চিহ্ন না রেখে কে খুলে দেবে? ঘরে ঘরে দুর্ভেদ্য সেফ কে কবজা করবে? সে যাই হোক, এবার নানান রাজনৈতিক কারণে চারদিকে ধরপাকড় পড়ে গেল। আসলে গুটের সঠিক বর্ণনা পাওয়া যাচ্ছিল না। পুলিন শর্মার ওসি যখন তাকে ডেকে বললেন, যেমন করে পারো গুটেকে ধরে দাও, তখন সে শটাং কলকাতা শহরের ভিড়ের মধ্যে মিশে গেল। গুটেকে ধরা খুব সহজ কাজ নয়। পুলিন জানত, যাদের সাধু সজ্জনের মতো চেহারা তারাই সাধারণত পাজির একশেষ, আর যারা সোজা তাকায় না, এর পেছনে ওর পেছনে গা ঢাকা দিতে চায়, তারাই আসলে ভালো মানুষ। সত্যি কথা বলতে কি, আয়নায় নিজের চেহারা দেখে পুলিনের নিজেকে গ্রেফতার করবার জন্য অনেক সময় হাত নিষ্পিস করেছে। যাকে এবার এ কেসটার একটা ফয়সালা না করে পুলিন কিছুতেই ছাড়বে না ঠিক করল। এর ওপর ওর প্রমোশন নির্ভর করছিল। কিন্তু দিনের পর দিন কেটে যেতে লাগলো। গুটে যেন কর্পূরের মতো অদৃশ্য হয়ে থাকল। তার বাড়ি ঘেরাও করা হলো। প্রাণ হাতে করে তার দজ্জাল বউকে জেরা করা হলো। সরু চিরুনি দিয়ে ঘর দোর আঁচড়ানো হলো। গুটের বা চোরাই মালের কোনো চিহ্ন পাওয়া গেল না। শেষটা কেসটার কথা যখন পুলিন ছাড়া সবাই প্রায় ভুলেই গেছে, তখন গুটের গোপন ফাইল দেখতে দেখতে হরি পণ্ডিতের নামটা পুলিনের চোখে পড়ল। মস্ত বড় বৈজ্ঞানিক হরি পণ্ডিত, আপাতত উন্মাদ, পাগল। গুটের মা তাঁদের বাড়িতে কাজ করত 30 বছর আগে। ভালো গোয়েন্দা পথে পড়ে থাকা একটা নুড়িও উল্টে না দেখে ছাড়ে না। পুলিন হরি পণ্ডিতের বাড়ি গেল। কলকাতার শহরতলিতে হরি পণ্ডিতের বাড়ি। বড়লোকের ছেলে, পরম বিদ্বান। কি সব বৈজ্ঞানিক গবেষণা করতেন নিজের খরচায়। কিছুদিন থেকে মাথাটি বিগড়ে গেছে। লোকজন গেলে নাকি চটে যান। মুদির দোকানের লোকটা বলল, কেন ওকে জ্বালাবেন মশাই? দান ধ্যান করেন, অতি ভালো মানুষ। একা থাকেন, নিজেই রেঁধে বেড়ে খান। ইদানিং শরীর খারাপ হয়েছিল বলে ওর পুরনো লোক একটা এসে দেখাশুনো করছে। তা হপ্তাখানেক তাদের কেউ আমার দোকানে আসছেন না। আর বলতে হলো না। পুলিন হরি পণ্ডিতের বাড়ির বারান্দায় উঠতেই ধাঁ করে সামনের দরজাটা খুলে লাল চোখ আর উস্কো খুস্কো চুল নিয়ে যে লোকটি বেরিয়ে এলো, সে যে হরি পণ্ডিত তাতে সন্দেহ নেই। পুলিনকে দেখেই তিনি হাউ হাউ করে কেঁদে বললেন, ও মশাই, আমার সর্বনাশ হয়েছে। পুলিন তখন নিজের কাগজপত্র বের করে বলল,
গুটেকে দিন, বাকিটা পরে বলবেন। খ্যাপা পণ্ডিত তাকে টেনে ঘরে বসিয়ে বললেন, তাকে পাওয়া যাবে না, সে ভেগেছে। পুলিন কাষ্ঠ হাসি হাসল। ব্যস্ত হবে না, আমি তাকে ধরে এনে দেব। পৃথিবীর কোনো জায়গায় কেউ চিরকাল লুকিয়ে থাকতে পারে না, অন্তত ও পুলিন শর্মা থাকতে নয়। কিন্তু যদি অন্য কালে লুকোয়? পুলিন তো হাঁ, পাগলের কথা শোনো। হরি পণ্ডিত বললেন, একটা বলবার লোকের আমার বড়ই দরকার ছিল। গুটে সেকালে গেছে। পরকালে গেছে? মরে গেছে? কি সর্বনাশ! তাহলে তার থলি ভরা সোনার কি হলো? সেগুলো সে পকেটে করে নিয়ে গেছে। মরে যাবে কেন? বলছি না, সে সেকালে গেছে। থলি রেখে গেছে, দেখতে পারেন। হতাশ হয়ে বসে পড়ল পুলিন। বলুন সব কথা। সে বড় আশ্চর্য কথা, বললেন পাগল পণ্ডিত। তিনি নাকি অনেক কষ্টে সেকালে যাবার কল করেছিলেন। তা একটা মানুষ পাচ্ছিলেন না যে পরখ করে দেখবেন। গুটে নাকি সব শুনে বলেছিল, আমি তো ওই রকম একটা নিরাপদ জায়গায় খুঁজছি, যেখানে পুলিন গোয়েন্দা আমার নাগাল পাবে না। বুড়ো বয়সে আর লুকিয়ে বেড়াতে পারি না। কি করতে হবে বলুন? দেখতে ছোট্ট মোড়ার মতো জিনিসটা, বুঝলেন? তাতে বসে গুটে বলে কিনা থলি না নিয়ে যাব না। থলি নিলে ওজন বাড়বে, ঠিক জায়গায় হয়তো পৌঁছবে না। থলি ধরে টান দিতেই থলি খুলে এলো, আর ওর কোল ভরে রইল এই বড় একতাল সোনা। গুটে কলের হাতল টেনে সেকালে রওনা হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে হরিপণ্ডিত থামলেন। পুলিন বলল, তারপর? পণ্ডিত রেগে গেলেন। এর পরেও তারপর থাকে কখনো? মোড়ার নিচে আমার কাগজপত্রগুলো ছিল, সব গেছে। 30 বছরের কাজ, আর ওই অত ওজন নিয়ে সেই বা কোথায় গেল কে জানে। আমার কোনো কথাই হয়তো তোমার বিশ্বাস হলো না। পুলিন শূন্য থলিটা ঝেড়ে বলল, না না, সুন্দর গল্প, কিন্তু পৃথিবীতে এর চেয়েও কত ভালো ভালো পরীদের গল্প শুনেছি। ওই থলির মধ্যে সোনাগুলো যদি থাকতো, তাহলে আমার চাকরিটাও থাকতো। পণ্ডিত যেন আকাশ থেকে পড়লেন। তারপর করুণ হেসে বললেন, তাই নাকি? নিন ধরুন। বলে একটা ছোট্ট কি জিনিস থলিতে ভরে পুলিনের হাতে দিয়ে সামনে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। পুলিন থলির ওজন দেখে চমকে উঠল। খুলে দেখে ভেতরে একতাল সোনা। কাউকে কিছু বলেনি পুলিন। সোনার তাল আপিসে জমা দিয়ে বলেছিল যে রাতারাতি কেউ ওর বাড়িতে ফেলে গেছে। বেঁচে থাকুন হরি পণ্ডিত। পুলিনের চাকরিতে উন্নতি হয়েছে। গুটেকে কেউ আর খুঁজে পায়নি। পাগল পণ্ডিত হিমালয়ে তার গুরুর আশ্রমে আছেন। তার বাড়িটা জাতীয় সম্পত্তি, অন্তত মুদি তো তাই বলে। শুনছিলেন লীলা মজুমদারের লেখা পুলিনের প্রমোশন। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।